আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। যেহেতু প্রচণ্ড গরম, আর এই গরম না মানে হচ্ছে আমাদের সকলের প্রিয় হচ্ছে আইসক্রিম, নানান রকমের জুস আর হচ্ছে শরবত। তাই আজকে আমার সকল বন্ধুদের সাথে এই গরমের জন্য শেয়ার করতে চলে আসলাম ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জুড়িয়ে যাওয়া কাঁচা আমের মজাদার শরবত। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। আর আমরা অনেকেই অনেক রকমের শরবত খেয়ে থাকি, তবে আজকে কাঁচা আম দিয়ে একদমই সিম্পলভাবে শরবতটি তৈরি করছি। তাই আমি এখানে পুদিনা পাতা আর কাঁচা আম আর সাথে কাঁচামরিচ নিয়েছি এই শরবতটি তৈরি করার জন্য। একসাথে এখন সব কিছু বন্ধুরা ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে আমি কাঁচা আমগুলো ছিলে কিউব করে কেটে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি বেশি করে পুদিনা পাতা, কারণ পুদিনা পাতার আলাদাই একটি স্মেল আছে। আর এখন সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো অল্প একটু লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ। আর এখন পরিমাণে অল্প একটু পানি দিয়ে আগে আমি সব কিছু একসাথে পেস্ট করে নিচ্ছি। একসাথে আমি অনেকগুলো পানি দিব না শরবতটা তৈরি করার জন্য, তা না হলে আমগুলো একদমই হচ্ছে আস্তে আস্তে থেকে যায় ভিতরে। তাই আমি আগে পেস্ট করে নিলাম, আর এই পেস্টে এখন আমি একটা বলে শরবত তৈরি করার জন্য আগে পেস্টটি একটা বলে নিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ পেস্টটা কত সুন্দর ঘন হয়েছে। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে বেশি করে এতে পানি অ্যাড করে। তোমরা দেখতেই পাচ্ছ পেস্টটা ভালো করে দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে বেশি করে পানি দিয়ে দিচ্ছি শরবতটা তৈরি করার জন্য। ভালো করে এখন পানিটা আমি পেস্টটার সাথে ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর এখন অ্যাড করছি চিনি। আমি এখানে আমার মিষ্টি অনুযায়ী আমি চিনি অ্যাড করছি। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি অ্যাড করতে পারো, যে যতটা বেশি চিনি পছন্দ করো। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, এতে দারুণ ফ্লেভার আসে শরবতটাতে, খেতে ভালো লাগে। আর এখন দিচ্ছি সামান্য পরিমাণ মতো বিট লবণ। যেহেতু আমি আগেও একটু বিট লবণ দিয়েছি, তাই আমি এখন অল্প পরিমাণে একটু বিট লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সাধারণ লবণ, দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু বেশি করে চিনি দিয়েছি, তাই এটার থেকেও পানিও ছাড়বে, তাই আমি আর বেশি চিনি দিচ্ছি না, নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ফুড কালারও ইউজ করতে পারো, যেহেতু আমার বাসায় ছিল না তাই আমি এটা ইউজ করলাম না। এরকম কাঁচা আমের ন্যাচারাল কালারটাই রাখলাম। এখন ভালো করে মিক্স করে গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এটা ছোট বড় সবাই অনায়াসে খেতে পারবে। অনেক সময় দেখা যায় আমাদের কাঁচা আম খাওয়া হয় না, আর যদি এইরকম একটা শরবত বাসায় তৈরি করা হয় দুপুরের সময়, তাহলে তো কোনো কথাই নেই। আর এরকম একটু বরফ দিয়ে খেলে মন প্রাণ জুড়িয়ে যায়। তাই বন্ধুরা আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই সহজ পদ্ধতিতে মজাদার মন প্রাণ জুড়িয়ে যাওয়া কাঁচা আমের শরবতটি ভালো লেগেছে। তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তা আজকে এই পর্যন্তই বন্ধুরা বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।